Today's topic is differential equation, and আজকের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা কি না হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এই চ্যাপ্টারটা নিয়ে আমি দু চারটা কথা বলবো, খুব ইজি ভাবে বলবো, যাতে করে তোমরা ব্যাপারগুলো মাথায় ঢোকে। বা এটা খুব সহজ চ্যাপ্টার, আমি জানি তোমরা যারা এই মুহূর্তে প্রিপারেশনের মধ্যে আছো তাদের প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার, খুব সহজেই তোমরা বুঝতে পারো, জানো তোমরা প্রত্যেকেই। তবু জাস্ট আমি একটা ছোট্ট করে একটা পুরো ব্যাপারটাকে একটু রিভাইজ করে দিই। দেখো, আমরা জানি যে এটা হায়ার অর্ডার মানে কি, এটা মেনলি 2, 3, 4 যত খুশি অর্ডার হতে পারে, এবং এখানে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট গুলো কি হয় না প্রত্যেকটা কনস্ট্যান্ট থাকে। তো দেখো, আমরা এই যে ইকুয়েশনটাকে যদি আমরা অপারেটর দিয়ে লিখি, অপারেটর বলতে ডি অপারেটর, যেটাকে ডিফারেন্সিয়াল অপারেটর বলছি, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় এরকম, এফ অফ ডি ইনটু ওয়াই দিস ইজ ইকুয়াল টু এক্স। সাধারণত আমরা এক্স বলি, এক্স ইজ এ ফাংশন অফ অবভিয়াসলি এক্স। তো যখন দেখবো যে এই যে এক্স দিস ইজ ইকুয়াল টু 0, তখন আমরা বলি কি এটা হচ্ছে হোমোজিনিয়াস। আর যদি দেখা যায় যে x that is the function of x in the right side is not equal to 0, তখন আমরা বলি নন হোমোজিনিয়াস। তো দেখো, আমরা দেখেছি যে এটা যদি হোমোজিনিয়াস হয়, হোমোজিনিয়াস হলে আরো ইজি ব্যাপারটা হয়, যেটা আমরা এই দেশ থেকেই শিখে আসছি। হোমোজিনিয়াস হলে এই যে এই ইকুয়েশনটা দাঁড়ালো এরকম, f of d into y this is equal to 0, so it has only complementary function. This is y, this is yc, complementary function. Clear? তো এবার কমপ্লিমেন্টারি ফাংশন বার করার জন্য আমরা জানি ট্রায়াল সলিউশন করতে হয়, সেখান থেকে অক্সিলারি ইকুয়েশন করতে হবে, অক্সিলারি ইকুয়েশনের রুট করতে হবে, সেখান থেকে রিয়েল রুট, ইমাজিনারি রুট, মাল্টিপল রুট, এই বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন আছে। আমরা সেগুলোর আলোচনাতে যাচ্ছি না, সেগুলো আমরা প্রত্যেকেই জানি। তো এবার দেখো, যখন আমরা দেখবো যে নন হোমোজিনিয়াস, যখন দেখবো রাইট সাইডটা কি হবে, রাইট সাইডটা নট ইকুয়াল টু 0। নন হোমোজিনিয়াস হলে কি হবে না, হোমোজিনিয়াসের যে কমপ্লিমেন্টারি ফাংশন yc, তার সাথে কিন্তু একটা পার্টিকুলার ইন্টিগ্রাল বা পার্টিকুলার সলিউশন জুড়ে গেল, সেটাকে বলছে আমরা yp। তো এই যে yc আর yp, এই দুটোকে সাম করলে যে সলিউশনটা পাবো, সেটাকে আমরা বলবো কমপ্লিট সলিউশন বা সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এবার দেখো, আমি মেইনলি যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা কি করে বার করব। তো এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল দিস মিন্স yp, এটা বার করার কিছু শর্ট রুল রয়েছে, তাই তো। তো আমরা দেখেছি যে এই যে x অফ x, এটা যদি e টু দি পাওয়ার ax টাইপের থাকে, বা e টু দি পাওয়ার ax এর সাথে কোনো কিছু একটা ফাংশন, ধরো v অফ x, এটা যদি মাল্টিপ্লাই করা থাকে, তখন কিন্তু আমরা শর্ট রুল অ্যাপ্লাই করতে পারবো। যদি থাকে এটা হচ্ছে কি না, এই যে এটা হচ্ছে f অফ x, মানে অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক পলিনোমিয়াল বলতে পারি, অ্যালজেব্রিক পলিনোমিয়াল অফ x, তখন আমরা শর্ট রুল অ্যাপ্লাই করতে পারবো বা শর্ট মেথড। আর আমরা অ্যাপ্লাই করতে পারবো কেবলমাত্র ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে sin ax টাইপের বা cos ax টাইপের। ওকে, আর x এর সাথে যদি একটা ফাংশন অফ x থাকে, তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। তবে দেখা যায় কি যে এই রুলটা মানে শর্ট রুলের থেকে না মনে রাখাই ভালো, কারণ এটা খুব ভালো রুল নয়, এটা ফটোমটো খুব রুলটা, তার জন্য এটাকে আমরা অ্যাভয়েড করে চলি। এই তিনটে মেইনলি এখানে শর্ট রুল আমরা জানি। তো দেখো, আমরা এই শর্ট রুলগুলোতে আমি আর যাবো না, আমরা এগুলো জানি। তোমরা যদি চাও একটু করে দেখে নেবে, আমি প্রত্যেকটা শর্ট রুলের জন্য আলাদা করে ভিডিও করা আছে, এবং তার অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল দিয়ে, রুল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল দিয়ে শর্ট রুলগুলো প্রত্যেকটা আলাদা করে ভিডিও আছে, ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো আমি কেন শর্ট রুল বললাম, তার কারণ হচ্ছে কি, এই যে কটিক ফাংশন
এছাড়াও তো আমরা জানি যে ডিফারেন্ট টাইপ অফ ফাংশন আছে। আমি দেখো কয়েকটা ফাংশন দিয়ে রেখেছি, যেমন সেক, ট্যান, কোসেক, কট, বা এছাড়াও আরো অনেক কিছু যেগুলো আমাদের এর ভিতরে পড়বে না, তাদেরকে কিন্তু এই শর্ট রুল বা শর্ট মেথডে আমরা সলিউশন করতে পারবো না। ঠিক আছে, তাহলে তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে না, পার্টিকুলার ইন্টিগ্রালের জেনারেল মেথড আমরা অ্যাপ্লাই করব। তো জেনারেল মেথড অ্যাপ্লাই করব বা জেনারেল মেথডে যাব, আমরা কিভাবে জেনারেল মেথডটা অ্যাপ্লাই করব তার কথাটা আসছি, কিন্তু আমরা প্রথমে একটু ডিসকাস করে নিই একটা প্রবলেম নিয়ে। একটা প্রবলেম বলতে এটা একটা এই প্রবলেমটা একটা রিকোয়েস্টেড প্রবলেম। এখানে দেখো এটাকে আমরা সলিউশন করে নিই, তারপর আমরা চলে আসছি জেনারেল মেথডে। তো এখানে দেখো প্রবলেমটাতে বলছে d স্কয়ার মাইনাস 9 into y this is equal to e to the power 3x plus 1 is পার্টিকুলার সলিউশন বার করতে বলেছে, চারটা অপশন দেওয়া আছে। তো দেখো তোমরা যারা প্রবলেমটা দেখছো তারা দেখছো কি যে এই তো প্রবলেম খুব সহজ, সত্যি সত্যি সহজ প্রবলেম, কিন্তু প্রবলেমটাকে যখন আমরা সলিউশনের জায়গাতে যাব তখন দেখবো যে একটা কনফিউশন আমাদের মনে কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, তো চলো আমরা দেখি যে এটা আলটিমেট সলিউশনটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো দেখো আমরা দেখলাম যে পার্টিকুলার ইন্টিগ্রাল যদি বার করি কি পাবো, 1/d স্কয়ার মাইনাস 9 e to the power 3x plus 1। এটাকে দুটো পার্টে আমরা ভেঙে নিচ্ছি, 1/d স্কয়ার মাইনাস 9 e to the power 3x plus 1/d স্কয়ার মাইনাস 9 into 1। ক্লিয়ার? এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে e to the power x এর যে শর্ট রুল বলছিলাম, এখানে কিন্তু আমরা জানি যে f of d e to the power ax, যদি এখানে d এর জায়গাতে a বসালে f of a যদি 0 হয়ে যায়, f of a equal to 0, তখন কিন্তু কি হবে না, তখন আমরা জানি রুলটা হচ্ছে e to the power ax বেরিয়ে চলে আসবে 1/f of d plus a হবে, তাই তো, ইনটু 1 এখানে একটা দিতে হবে যখন এটা 0 হবে। আর যদি 0 না হয়, f of a not equal to 0, তখন কিন্তু আমরা এর সলিউশন কি পাবো, 1/f of a, আর এটা e to the power ax চলে আসবে। এটা হচ্ছে শর্ট রুল অফ e to the power ax। তো আমরা দেখো দেখতে পাচ্ছি যে এখানে 3 যদি পুট করে d এর জায়গাতে 3, তার মানে 3 স্কয়ার, দিস মিন্স 9, so we cannot put d equal to 3 here, so we apply the second rule. This is given by e to the power 3x into 1 by this is d plus 3 whole square minus 9। এখানে obviously তোমাকে একটা 1 দিয়ে রাখতে হবে, বিকজ কি অপারেটরের রাইট সাইড ব্ল্যাঙ্ক, মানে কিন্তু এটা ভুল হয়ে যাবে। আর এই জায়গা থেকে দেখো আমরা কি করব, আমরা যদি মাইনাস 9 কে কমন নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 minus d square by 9 whole to the power minus 1 into 1। ক্লিয়ার? তো এবার দেখো e to the power 3x into এটাকে যদি a square minus b square করে নিই, a square minus b square, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে d into d plus 6 into 1 and this is 1/9। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি 1 plus d square by 9 plus এভাবে চলতে থাকবে। and এখানে দেখো আমরা যদি 1/d of 1, 1/d of 1 মানে কি, 1/d of 1 মানে হচ্ছে কি, এটা d এর ডেরিভেটিভের উল্টো, মানে অ্যান্টি ডেরিভেটিভ। this is integration dx, so this is x, so আমরা এখান থেকে দেখো পেয়ে গেলাম e to the power 3x 1/d plus 6 into x মাইনাস এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/9। ওকে, সো এবার আমরা যদি এই জায়গাটা করি, এই জায়গাটাতে কি হবে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি e to the power 3x by 6 কমন নিয়ে নিয়েছি, আমরা পেয়ে গেছি 1 plus d by 6 whole to the power minus 1x minus 1/9। ওকে, সো এখান থেকে দেখো e to the power 3x by 6 into, সরি এটা আমি একটু ভুল করেছি, 1, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি 1 plus x whole to the power minus 1, this is 1 minus x plus x square by factorial 2, এইভাবে চলতে থাকবে। তো এখান থেকে দেখো 1 minus d by 6 plus d square by 6 square into factorial 2, এইভাবে চলতে থাকলো into x minus 1/9। এবার যদি x কে অপারেট করি দেখা যাচ্ছে কি e to the power 3x by 6
into x minus 1 by 6. ওকে, তো এখান থেকে দেখো আমরা আরেকটা আছে মাইনাস 1 বাই 9। এবার যদি আমরা ফাইনাল রেজাল্টটা লিখি, এখানে আমরা ফাইনাল রেজাল্টটা লিখছি, কত আসছে আমাদের ভ্যালুটা পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে দেখা গেল যে পার্টিকুলার ইন্টিগ্রাল this is x e to the power 3x by 6 minus this is e to the power 3x by 6 into 1 by 6, this is given by 1 by 36 and minus 1 by 9। আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা পেয়েছি। এবার যখনই দেখো আমরা আনসারের দিকে দেখতে যাচ্ছি, তখন দেখতে যাচ্ছি x e to the power 3x by 6 দিয়ে একটা আনসার আছে ঠিকই, এটা আনসার আছে ঠিকই, দুটো আনসার আছে, কিন্তু একটাতে প্লাস 3 বাই 8 আর একটা মাইনাস 1 বাই 9। কোনটাতে কিন্তু এই মাইনাস 1 বাই 9টা পর্যন্ত মিলে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে, কোনটাতে এটা নেই। তো এবার আমরা ভাবছি যে তাই তো আনসার ভুল আছে কিনা। তো দেখো এখানে কিন্তু এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কনফিউশনে পড়তে পারি এক্সাম হলে। এখানে কিন্তু আনসার ভুল আছে এরকম ব্যাপারটা নয়, আনসার ঠিক আছে। তাহলে আমাদের এই টার্মটা গেল কোথায়? তো এই টার্মটা গেল কোথায়, এটা কিভাবে কি ম্যাজিক হলো, টার্মটা ভ্যানিশ হলো কি করে? তো সেই টার্মটা ভ্যানিশ হলো কি করে সেই জায়গাটা আমরা একটু দেখে নিই। হোয়াট ইজ ম্যাজিক বিহাইন্ড ইট টু ভ্যানিশ দিস টার্ম? ওকে, তো লক্ষ্য করো আমরা যদি এই যে সলিউশনটা করেছি বা পার্টিকুলার ইন্টিগ্রাল করেছি, আমরা কিন্তু এর কমপ্লিমেন্টারি ফাংশন করি, তাই তো? কমপ্লিমেন্টারি ফাংশনটার দিকে যদি আমরা একটু তাকাই, দেখতে পাচ্ছি কি অক্সিলারি ইকুয়েশন হচ্ছে m স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, সো m দিস ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। ওকে, তো m দিস ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা যদি কমপ্লিমেন্টারি ফাংশন লিখি yc, দিস ইজ c1 e টু দি পাওয়ার 3x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস 3x। তো এবার যখন আমরা পুরো সলিউশনটাকে লিখব, মানে y দিস ইজ ইকুয়াল টু yc প্লাস yp, লক্ষ্য করো এই যে c1 e টু দি পাওয়ার 3x and minus 1 by 36 e to the power 3x কি হবে? তাহলে c1 minus 1 by 36 e to the power 3x এক জায়গাতে চলে এলো, প্লাস c2 into e to the power minus 3x, আমার হাতে কিন্তু পড়ে থাকছে কত x e to the power 3x by 6 minus 1 by 9। তাহলে দেখো এই যে এটা একটা কনস্ট্যান্ট, অন্য একটা কনস্ট্যান্ট হবে আরবিটারি কনস্ট্যান্ট, তার মানে আমরা পেয়ে গেলাম a e to the power 3x plus b e to the power minus 3x plus x e to the power 3x by 6 minus 1 by 9। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল হিসেবে কি পেয়ে গেলাম? পার্টিকুলার ইন্টিগ্রাল হিসেবে পেয়ে গেলাম আমরা দিস টার্ম। ওকে, তার মানে দেখো আমাদের এই 3 নম্বর অপশন, অপশন নাম্বার সি, দিস ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে এই ধরনের কনফিউশনের কোনো ব্যাপার নেই। যখন আমরা দেখবো যে এখানে বাড়তি টার্ম কিছু আছে, তখন কিন্তু আমরা একটু চেক করে নেব যে কমপ্লিমেন্টারি ফাংশন থেকে এই ধরনের কোনো টার্ম পাচ্ছি কিনা। ঠিক আছে, তো এই ধরনের টার্ম যদি কমপ্লিমেন্টারি ফাংশনে থাকে, তার মানে তুমি জানবে যে এটা কমপ্লিমেন্টারি ফাংশনের সাথে জুড়ে যাবে। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালে কিন্তু এই আনসারটা আমার নাও দেওয়া থাকতে পারে, আর যদি দেওয়া থাকে ওয়েল এন্ড গুড, আমরা তখন তো পেয়েই যাব। যদি না থাকে তখন কনফিউশনটা দূর করার জন্য আমি জাস্ট একটু বলে দিলাম। এবার আমরা চলে আসছি দেখো জেনারেল মেথড, যেগুলো আমরা শর্ট রুলে কাজ করতে পারবো না। কি করবো সেগুলো আমরা জেনারেল মেথডটা কি বা কিভাবে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? বা আমার মনে হয় যে এই চ্যাপ্টারে যে এই ধরনের কয়েকটা অঙ্ক আছে, d2y by dx2 plus n square y, this is sec nx, this is tan nx, this is cosec nx, this is cot nx, বা আরো অন্য ধরনের থাকতে পারে। তো সেইগুলোকে যদি আমরা একটু ভালো করে দেখে রাখি, এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের পরীক্ষাতে আসলেও আসতে পারে যদি একটু কোশ্চেন টাকের দিকে হয়। ওকে, তো দেখি আমরা জেনারেল মেথডটা কি। জেনারেল মেথডটা বোঝার জন্য আমাদেরকে যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে কি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন দেখতে হয়? লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে হয় যে dy by dx plus py this is equal to q, এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখানে দেখো আমরা কি জানি? আমরা জানি যে d plus p into y this is equal to q,
সো আমরা দেখো এখান থেকে কি কি করি না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয়? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যায় কত? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। ওকে, এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করার পরে আমরা কি পাই? আমরা পুরো ইকুয়েশনটাকে এরকম ভাবে পাই যে y ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স and this is d dx, this is equal to q into e to the power integration p dx. ওকে, এবার এই dx কে আমরা রাইট সাইডে নিয়ে যাই, এখানে dx নিয়ে চলে আসলাম। তো এই এখানে dx নিয়ে আসার পরে কি পেয়ে যাই? এখান থেকে আমরা পেয়ে যাই y into e to the power integration p dx, this is equal to integration q into e to the power integration p dx into dx. ওকে, তো এই যে জায়গাটা, এই জায়গাটা একটা সি কনস্ট্যান্ট থাকে, এই আমি কনস্ট্যান্টটা দিলাম না কারণ এখানে কি হবে না পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা জেনারেল মেথডে বার করার কথা বলছি, তাই জন্য আমরা কনস্ট্যান্টটা দিলাম না। এবার এখান থেকে দেখো এই যে y this is equal to e to the power minus integration p dx into this is q into e to the power integration p dx into dx. This is the particular integral. তো এটা যদি পার্টিকুলার ইন্টিগ্রাল হয় এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, তার মানে দেখো আমরা যেহেতু সিটা দিইনি, এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশন নাই, শুধু পার্টিকুলার ইন্টিগ্রাল আছে। তো এটার মানেটা কি? এটা যদি yp হয়, এই yp এর মিনিং হচ্ছে এখান থেকে যদি আমরা লিখি সরাসরি 1/d plus p into y, 1/y নয়, এটা হচ্ছে q, 1/d plus p into q, this is the particular integral. বাস এই জায়গাটুকু যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জেনারেল মেথড না বোঝার কিছু নেই। এবার দেখো জেনারেল মেথডে চলে আসে। জেনারেল মেথডে কি হবে না, এটাকে যদি আমরা লিখি যে d square plus n square into y, this is sec nx। আমি প্রথম এক্সাম্পলটাই নিলাম sec nx। এবার আমরা চাইছি কি পার্টিকুলার ইন্টিগ্রাল, this means 1/d square plus n square into sec nx। এবার দেখো এটাকে কিন্তু লিনিয়ার ফ্যাক্টরে আমরা যতক্ষণ না ভাঙবো ততক্ষণ কিন্তু এই রুলটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তার মানে কি করব, 1/d plus in into d minus in sec nx আমরা ফ্যাক্টর করতে পারলাম, কমপ্লেক্স নাম্বারকে ইউজ করে দিয়েছি। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/2in into 1/d minus in minus 1/d plus in। এটা সাম আকারে লিখে দিলাম। এখান থেকে দেখো এইভাবে আমরা পেয়ে যাচ্ছি, মাইনাস ডি গুলো ক্যান্সেল আউট, 2in ক্যান্সেল আউট, and this is sec nx। এবার এটা 1/2in 1/d minus in, এটা হচ্ছে sec nx একটা পার্ট, আর একটা হচ্ছে 1/d plus in into sec nx আর একটা পার্ট। তো এবার দেখো আমরা এই যে রুল, এই রুলটাকে অ্যাপ্লাই করলে সরাসরি এর ভ্যালু এবং এর ভ্যালু বার করে নিতে পারবো। কিভাবে করব, this is 1/2in into এখানে কি আছে p ছিল, এখানে মাইনাস in আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই p এর জায়গাতে যদি মাইনাস in থাকে আর ইন্টিগ্রেশন মাইনাস in dx, তার মানে মাইনাস inx আর একটা মাইনাস আছে প্লাস inx, তার মানে আমরা পেয়ে গেলাম কি এটার ভ্যালু হচ্ছে e to the power inx ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে e to the power, এখানে যদি এটা যদি প্লাস হয় এটা ভিতরে মাইনাস হবে, মাইনাস inx ইনটু এটা হচ্ছে sec nx dx, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এন্ড মাইনাস অবভিয়াসলি কি হবে, এটা দ্বিতীয়টা হবে e to the power minus inx into integration e to the power inx into sec nx dx। ওকে, তাহলে এই ধরনের দুটো ইন্টিগ্রেশন আমরা পেয়ে গেছি। এই ইন্টিগ্রেশনের মধ্যে যে কোনো একটাকে আমরা যদি সলিউশন করতে পারি আর একটা সলিউশন সরাসরি করতে পারবো। তো আমরা যদি প্লাসটা করি, দেখো e to the power inx, এটাকে আমরা জানি cos nx plus I sin nx।
তো এবার তার মানে cos nx প্লাস I sin nx ইন্টু sec nx, sec nx মানে হচ্ছে তলায় করে দিলাম cos nx dx। তাহলে cos nx বাই cos x, তার মানে ইন্টিগ্রেশন cos nx বাই cos x মানে 1 প্লাস I ইন্টু এটা হচ্ছে tan nx dx। এখান থেকে দেখো আমরা পেয়ে গেছি x প্লাস I ইন্টু log of sec nx আর একটা তলায় m হবে। এবার তুমি ইচ্ছে করলে কি করতে পারো, এই sec nx টাকে যদি cos nx করতে চাও তাহলে এখানটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস করে দিলাম, এটাকে sec nx না রেখে cos nx আমি একবারে করে দিয়েছি। তাহলে এই ইন্টিগ্রেশন আমরা কিন্তু পেয়ে গেলাম এর জন্য। আর এই ইন্টিগ্রেশনটাও তাহলে করতে পারবো কি, আমি সরাসরি লিখে দিচ্ছি 1/2 in e to the power I nx। দিস ইন্টিগ্রেশন কি করব আমরা, I এর জায়গাটাতে মাইনাস I বসে দিলেই কাজ হয়ে যাবে। তাহলে I এর জায়গায় যদি মাইনাস I বসাই তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে দেখো x প্লাস I/n log of cos nx, প্রথম পার্ট কমপ্লিট, মাইনাস e to the power minus I nx into x minus in log of cos nx, পুরো কমপ্লিট। এরপরে আমরা কমপ্লেক্স নাম্বারের এই দু একটা সূত্র যদি একটু মাথায় রাখতে পারি, বা এগুলো আমরা জানি প্রত্যেকেই, আমি মাথায় রাখতে পারি কেন বলছি, লক্ষ্য করো এখান থেকে আর এখান থেকে যদি এক্সট্রা কমন নিই আমরা কি পেয়ে যাচ্ছি e to the power I nx মাইনাস e to the power minus I nx, এটা মাইনাস এটা বাই 2i যদি দিয়ে দিই তাহলে কি হবে, এটা আমরা জানি যে এটা হচ্ছে sin nx। ওকে, এটা আমরা জানি sin nx, এটা হচ্ছে 2i দিতে হবে। তাহলে দেখো আমাদের তো এখানে 2i নেই, তাহলে এখানে আমরা করে দিলাম sin nx, এখানে একটা 2i দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার এই দুটো টার্ম যদি আমরা কমন নিই, এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে আবার এটাও জানি আমরা e to the power I nx plus e to the power minus I nx by 2, this is cos nx। তাহলে এই দুটো থেকে আমরা যদি প্লাস I by n log of cos nx কমন নিয়ে নিই, আমরা e to the power I nx plus e to the power minus I nx, এটা cos nx পেয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 2 into cos nx। ক্লিয়ার? এই যে I বাইরে আছে, এই যে 2 ক্যান্সেল আউট, তার মানে 2i বাদ দিয়ে দিলাম, 2i বাদ দিয়ে দিলাম, এখান থেকে 2 বাদ দিয়ে দিলাম, এখান থেকে i বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের বাইরে আছে n, আর একটা এখানে n আছে, তার মানে nটাকে যদি আমরা একটু কমন নিয়ে নিই 1/n² into x sin nx plus log of cos nx into cos nx। তার মানে এইটা আমাদের দাঁড়িয়ে গেল কি পার্টিকুলার ইন্টিগ্রাল ফর দিস ফাংশন। ওকে, তার মানে এটা জেনারেল রুল কিভাবে করব, আমাদের যখন কোনো শর্ট মেথড ইউজ করতে পাচ্ছি না, জেনারেল মেথড ইউজ করে কিভাবে করব সেটাও শিখে গেলাম। আর এই ধরনের যে প্রবলেমগুলো কিন্তু আমার মনে হয় যদি পড়ে তখন একটু খেয়াল রাখা, তাছাড়া কিন্তু এটা ইন্টিগ্রেশন করা বা এই যে এতগুলোকে সাম করা, এটাকে খুব তাড়াতাড়ি না করলে কিন্তু আমরা টাইম ম্যানেজ করতে পারবো না বা ভুল হবে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের মধ্যে কি হবে না, শর্ট মেথড শিখছি এবং তার সাথে সাথে এই দুই চারটা যে ডিফারেন্ট টাইপের অঙ্কগুলো আছে জেনারেল মেথড দিয়ে করা যায়, সেইগুলো কিন্তু দুই চারটা যদি করে নিই এই চ্যাপ্টারটা মোটামুটি ভাবে কমপ্লিট তুমি ধরে রাখতে পারো। ঠিক আছে, আর একটা তো কনফিউশন করলাম যে পার্টিকুলার ইন্টিগ্রালে যদি কমপ্লিমেন্টারি ফাংশনের কোনো পার্ট থাকে সেটা কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশনের দিকে নিয়ে চলে আসতে হবে, সেটাকে পার্টিকুলার ইন্টিগ্রালে রাখা চলবে না। ঠিক আছে, দেখতে থাকো ম্যাথ A to Z।